আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাশরুম আর ঝিঙের একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই মাশরুমটা ভেজে নেব। সব মাশরুমটা দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরই এভাবে জল বেরিয়ে যাবে। আমি মাশরুমটা ভাজার সময় কোনো লবণ দেব না, লবণ দিলে অনেক জল বেরিয়ে যাবে আর মাশরুমটা ভালোভাবে ভাজা হবে না। মাশরুমটা আমি লালচে করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আবার আমি কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়েছি। আমি এখানে 2টো ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি, আপনারা চাইলে একটু তেল দিতে পারেন। সামান্য লবণ দিলাম। লবণ দিলে ঝিঙেটা বেশ নরম হয়ে যাবে। ঝিঙেটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এসেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে কালার চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোর কুচো। টমেটোটা দেওয়ার পর আমি 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তরকারির পরিমাণটা খুব বেশি না, সেজন্য আমি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাশরুম আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। মাশরুম আর ঝিঙে দিয়ে আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো হতে দেব। আমার 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছি। ঝিঙে মাশরুম সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ঝিঙে দিয়ে মাশরুম রান্না করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।